বিশ্বনবী যেখানে শুধু হাত তুললেই দোয়া কবুল হয়ে যায়। আবু হুরায়রা এসে কান্না করছেন। ও আমার যুবকেরা, একটু শুনে নাও, এটা তোমাদের জন্য অনুপ্রেরণার হতে পারে। আবু হুরায়রা কিশোর মানুষ, তরুণ মানুষ, এসে কান্না করছেন আল্লাহর নবীর দরবারে, বিশ্ব নবীর দরবারে। রাতের অন্ধকার। বিশ্বনবী বললেন, তুমি সকালবেলা ফজরের পর। বিশ্বনবী বললেন, ওগো আবু হুরায়রা, তুমি কান্না করো কেন? আবু হুরায়রা বললেন, ওগো বিশ্বনবী, আমার মা গতকাল রাত্রে আমাকে মেরেছে। কেন মারলো? কারণ আমি আপনার দরবার থেকে রাত্রে ফিরতে দেরি হয়েছে। যখন গভীর রাতে যেয়ে মাকে ডেকেছি, মা গো দরজা খুলে দাও। মা বললেন, কোথায় ছিলি? বললাম, বিশ্বনবীর কদম মোবারকের কাছে ছিলাম। আমার মা আমাকে এত পিটালেন গো নবী, আমি সকালবেলায় আপনার কাছে চলে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এর বিরুদ্ধে আমার কথা বলার কোনো শক্তি নাই, এর বিরুদ্ধে আমি কোনো কথা বলতে পারবো না। তোমার মা তোমাকে মেরেছে, এটার বিপক্ষে বলার মতো কোনো শক্তি আমার। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মহাহীন, যদি না পেতাম তোমার, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তারাব হয়েছে অসন্তোষ। খোদারি রহম তারা, আল্লাহরই রহম তারা, এ ধরার বরকত, খোদারি রহম তারা, এ ধরার বরকত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, কত ব্যথা দিলাম তোরে আমি সারা জীবন ধরে। অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ঠিক না? সারাটা জীবন কষ্ট দিলেও মা কোনোদিন বদদোয়া করে? করেছে কখনো? মা কখনো বদদোয়া করেনি। আবু হুরায়রা বললেন, নবী গো, আমি আপনার কাছে এসেছি আমার মায়ের ব্যাপারে কোনো পানিশমেন্টের জন্য নয়, আমি এসেছি আপনি যদি দোয়া করেন গো নবী, আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। আমার বিশ্বাস আল্লাহর দরবারে কবুল হবে গো নবী। আমি আপনার কাছে এসেছি, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, যেন আমার মা ইহুদি ধর্ম ছেড়ে সে যেন তাওহীদবাদী হয়ে যায়। আমার মায়ের জন্য যদি আপনি দোয়া করেন তাহলে কবুল হয়ে যাবে, এই বিশ্বাস নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও, তাকে দ্বীনের পথে দাখিল করার ব্যবস্থা করে দাও। আবু হুরায়রা দৌড় দিলেন। সকালবেলায় যখন দৌড়াচ্ছেন, অনেকেই আবু হুরায়রাকে শান্ত ছেলে হিসাবে জানে। আবু হুরায়রাকে টেনে ধরলেন পিছন থেকে, আবু হুরায়রা
দৌড়াও কেন, কি হয়েছে বলো দেখি। বলল দেখো আমাকে দৌড়ায় বাড়ি যেতে দাও, আমি বাড়ি যেয়ে দেখবো আমার বিশ্ব নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে নাকি আমি আগে আমার বাড়িতে পৌঁছে গেছি। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেছেন, আমি বাড়িতে গেলাম, যে যখন মাকে ডাক দিলাম, মা বলল কে? আমি বললাম মা আমি আবু হুরায়রা। আমার মা বললেন বাবা রে দাঁড়াও দরজা খুলতেছি। আবু হুরায়রা বলেন আমার মা যখন বলল বাবা দাঁড়াও দরজা খুলছি, আমি দেখলাম আমার মায়ের কণ্ঠে আর সেই কর্কশতা নেই। আমার মায়ের কণ্ঠ বলে দিল আমার মা তাওহীদবাদীর পক্ষে চলে এসেছে। এই জন্য বুঝে ফেললাম আমি দৌড়ে বাড়ি আসার আগে আমার বিশ্বনবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্বনবী উনি যখন একজন অন্ধকে দেখে ভ্রুকুচি করলেন, সূরাটার নাম হয়ে গেল আবাসা। তিনি ভ্রুকুচি করলেন, রাগ করলেন, এটা করেছেন। আল্লাহর নবী আয়াত দিয়ে বললেন তুমি কেন তাকে দেখে ভ্রুকুচি করলে, অথচ সে তাওহীদের পক্ষে আসতে চায়, আর তুমি যাদেরকে মূল্যায়ন করতেছ ওরা তো মোটা মোটা নেতা, ওদের তো মূল মোটা, ওদের পিছনে যতই গ্যাটিস মারো কেন, যতই তেল মারো কেন, হবে না হবে না হবে না, সুযোগ পালি বলবে এই দেশে ইসলাম থাকবে না। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে শুভেচ্ছা, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে টাকলাই, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে ম্যাগনেট, তোমার কেন জ্বলে? ঠিক আছে তো? তোমাদের জ্বললেও লাভ হবে না। এই দেশ তিতুমিরের বাংলাদেশ, এই দেশ খানজাহানের বাংলাদেশ, এই দেশ শাহজালালের বাংলাদেশ, এই দেশ শাহ মাকদুমের বাংলাদেশ, এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে এই দেশ থেকে সরাতে চাইবে ইতিহাস সাক্ষী, তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। কানাডায় তাই জায়গা হয় না, তাহলে চোখ আলাদা হলে কি হইতো? ভাই ভাই করে নিত, মানে কানাডা ও তো দেখতে পায় না। কানাডা, কানাডা তাই ঢুকতে দিনি, তাহলে চোখ আলাদা হলে তো মেরি বসতো। পাখাবো করার জায়গা খুঁজে পাও না তোমরা। এই হ্যালো, আবার এই হ্যালো কইলে আবার অনেকেই রাগঝাক করে, আবার এটা না কইলে আপনাদের ভাল লাগে না। কোন আপনাদের জন্য কয়া লাগে কিনা, কয়া লাগে কিনা? তবে এখানে যারা আছে আমার বিশ্বাস এখানে বাংলাদেশের বীরেরা এখানে বসে আছে, যে ধর্মেরই হোক। কারণ এই দেশ আমাদের, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ কাদের? আমাদের। এই দেশের জন্যে, এই দেশের স্বাধীনতার জন্যে আমরা মিলেমিশে কাজ করতে চাই। হিন্দুরা ইসলামের পক্ষে ভোট দেয় না। ইসলামী ব্যাংকে যেই দেখেন কে যত অ্যাকাউন্ট আছে তার মধ্যে হিন্দু মুসলমান 90%-এর দেশ না, 96%। যেই দেখেন 50% মুসলমানও ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নেই, কিন্তু হিন্দু যা আছে তার মধ্যে 90% লোকের অ্যাকাউন্ট হলো ইসলামী ব্যাংকে। বিশ্বাস না হলে যত অফিসার আছে জিজ্ঞেস করে দেখেন। পাখাও যেই যাচাই করে দেখেন, তার মানে সবাই ইসলাম চাই। কি চাই? ইসলামে শান্তি আছে না নাই? আহারে
এতে যে কি শান্তি আছে সে ওয়াজের মুখে আজকে যাব না, গেলি বুঝতে পারতেন। তা আমি এখন ওয়াজ করবো না, করবো নাকি? করবো। শুনবেন আপনারা, ইংরেজ আমলে, ব্রিটিশ আমলের ঘটনা। ইংরেজরা যখন ওই যে আমাদের সিরাজউদ্দৌলার ঝামেলা করে দিলে, দেওয়ার পরে দেশ ক্ষমতা নিয়ে নিলে, তখন ভারতে, তখন তো ভারত বিশাল ভারতবর্ষ, তো এখানে এক জায়গায় হিন্দু আর মুসলমান দ্বন্দ্ব বেঁধে গেল একটা জমি নিয়ে। এই জমির মালিক হিন্দু, উনি দাবি করতেছে আমার জমি, আবার পাশে যে মুসলমান ও বলছে আমার জমি। দুইজনে দ্বন্দ্ব করতে করতে এটা একটা দ্বন্দ্ব থেকে প্রতিবেশীর দ্বন্দ্ব, কিন্তু এটা চলে গেল সাম্প্রদায়িক দ্বন্দ্বে। হিন্দু ঘোষণা করে দিলে ও আমার, হিন্দু ভাই ও বাবাজিরা আমার, যদি এই জমির মালিকানা আমাকে তোমরা করে দিতে পারো, তাহলে আমি এখানে মন্দির বানাই দেবো। কি বানাই দেবে? মন্দির। আর মুসলমান বললো, আমার মুসলমানেরা সবাই একত্রিত হও, যদি এই জমির মালিকানা আমার করে দিতে পারো, তাহলে আমি এখানে মসজিদ বানাই দেবো। আপনারা কে এর পক্ষে?